ঝিনাইদহে ট্রিপল মার্ডারের পর জনমনে এবার আতঙ্ক বিরাজ করছে, আর সেই সাথে দীর্ঘদিন পর প্রকাশ্যে আসছে চরমপন্থীদের আনাগোনা। হঠাৎ এদের প্রকাশ্যে আসার বিষয়টি যেমন বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে, তেমনি বাড়াচ্ছে শঙ্কা। যদিও পুলিশ বলছে আইন শৃঙ্খলা ঠিক রাখতে সচেষ্ট রয়েছেন তারা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ঝিনাইদহের এই জনপদ একসময় জাসদ গণবাহিনী, হক গ্রুপ, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির মতো নিষিদ্ধ দলগুলোর আধিপত্য ছিল, যদিও একটা সময় তারা চলে যায় আত্মগোপনে। তবে গত 21 ফেব্রুয়ারি শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামে গুলিতে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা হানিফ ও তার 2 সহযোগী খুন হয়। আবার সেই হত্যার দায় স্বীকার করে গণমাধ্যমে খুদে বার্তা পাঠিয়েছে সন্ত্রাসী সংগঠন জাসদ গণবাহিনী। এ ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক ও প্রশ্ন জন্ম দিয়েছে যে আবারও কি ফিরে আসছে চরমপন্থীরা। এখন যে শুরু হয়ে গেছে তাতে তো মানুষের আতঙ্ক যে কটা টাকা নিয়ে আমি ঘরের থেকে বেরোবো ফেরবো কিনা। সন্ত্রাসীদের আনাগোনা আছে এবং আমরা খুব আতঙ্কিত বিষয়টা নিয়ে। যে কোনোভাবেই তারা তাদের সামনে আসার প্রক্রিয়াটা তারা সক্রিয় করে ফেলেছে। এই সক্রিয়তা নিশ্চিতভাবে বলা যায় আমাদের এই অঞ্চলের মানুষের জন্য এক ধরনের থ্রেট। এই থ্রেটটিকে উত্তরণের জন্য অবশ্যই শক্ত হাতে, কঠোর হাতে এটাকে দমন করতে হবে। পুলিশেরও ধারণা 2 চরমপন্থী দলের মধ্যে দ্বন্দ্বে জেলায় একই দিনে 3টি খুন হয়েছে। প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে উভয় পক্ষের মধ্যে একটা কোনো বিষয় নিয়ে এটা থাকতে পারে এবং সেই বিষয়ে সুরাহা না হওয়াতেই হয়তো তাদের মধ্যে এই গোলাগুলিটা হতে পারে। আমরা এটাও তদন্ত করে দেখছি। গত 21 ফেব্রুয়ারি গুলিবিদ্ধ নিহত 3 জনের মধ্যে একজন হানিফ। তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত 15টি মামলা রয়েছে। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।